সালিকিনের প্রথম দেখবেন যে 280 পৃষ্ঠায় কি শরীয়তের উপরে আলোচনা আছে, কোন কাজ করতে হবে, কোন কাজ আমাদেরকে বাদ দিতে হবে, সেগুলা কি জানার দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কিভাবে নির্দেশ দিয়েছে সেগুলা কি জানার দরকার আছে। যে কারণে আমি সবাইকে বলবো কি আমাদেরকে সিরাজুস সালিকিন বইটা পড়তে হবে। কি করতে হবে? সিরাজুস সালিকিন বইটা আমাদের সকলকে কি করতে হবে? পড়তে হবে। কারণ আমরা যদি না জানি তাইলে কি আমাদের ভুল করার সম্ভাবনা বেশি আছে কি নাই? যে কারণে কিন্তু প্রথমে আসছে শরীয়ত, তারপর আসছে কি তরিকত। আমার কথা কি বোঝা গেছে? তো তরিকতকে শরীয়তের আগে নিলে হবে না। যে কারণে উনি কি লিখছেন সিরাজুস সালিকিনের প্রথমে শরীয়ত দিছে, তারপরেও কি তরিকত দিছে। রাসূল সাল্লাল্লাহু যখন সেই কুবাতে গেলেন, কুবাবাসীরা কি করলেন? সেখানে একটা মসজিদ স্থাপন করলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু এখানে অবস্থান করবেন, সেখানে খুব সম্ভবত 4 দিন ছিলেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, না সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন ছিলেন। অনেক কিতাবে 4 দিন পাওয়া যায়, সাইদুল মুরসালিন 4 দিন আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। সোমবার গিয়ে সেই কুবার মধ্যে বসছিলেন, সেখানে কি একটা মসজিদ তৈরি করা হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু বলছে কি, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করে এই কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে কি করবে? একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু কি করতেন? বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু প্রতি শনিবার চলে যেতেন, যে কি করতেন যে মদিনা শরীফ থেকে মানে ওই মদিনা যেখানে উনি বাসা ছিলেন সেখান থেকে ওযু করে কি করতেন? কুবা মসজিদে চলে যেতেন, সেখানে কি উনি নামাজ পড়তেন। এখনো যারা আমরা হাজী সাহেবরা যাই, সেখানে কি নামাজ আমরা পড়ি, সেখানে কি করি? নামাজ পড়ি। কারণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন কি, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করে সেই কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা কি করবে? ওকে একটা উমরা হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু যেখানে গেছে সেখানে কি আছে? রহমত আছে কি নাই? আছে। সেখানে কি বরকত আছে কি নাই? আছে। প্রথম মসজিদ তৈরি হয়েছে কুবা মসজিদ, সেখানে কি করলে? কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেখানে যাওয়ার কারণে, সেখানে থাকার কারণে কি হলেন? সেই জায়গার মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। আমার কথা কি বোঝা গেছে? এটা কি কুবা মসজিদের জন্য হয়েছে নাকি রাসূল সাল্লাল্লাহু জন্য হয়েছে? রাসূল সাল্লাল্লাহু সেখানে গেছেন, ওনার জন্য সেই মসজিদ তৈরি করা হয়েছে। সেই কারণে কি করলেন? আল্লাহ তাআলা সে নিদর্শন স্বরূপ কি করলেন? সেখানে বলে দিলেন যে সেখানে কেউ যদি নামাজ পড়ে, সেখানে গিয়ে দেখি একটা উমরা হবে সওয়াব আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। তার মাধ্যমে কি হলো? রাসূল সাল্লাল্লাহু যে ঘটনাগুলো কি হলো, আমরা সেখানে গেলে কি মনে পড়ে কি পড়ে না? আজকে যখন শুনবেন, পরবর্তীতে যখন মদিনা শরীফে যাবেন, মনে হবে যে আচ্ছা ঠিক আছে, ফজরের নামাজটা পড়ছি, যাই একটু কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসি, পড়ে এসে আবার হেরাম শরীফে চলে আসবো। সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? তাহলে কারণ কি, আমাদের সেখানে যদি যাই 2 রাকাত নামাজ পড়লে কি রাসূল সাল্লাল্লাহু স্মরণও হবে। স্মরণ হবে কি হবে না?